ইসরায়েলি বসতিগুলোতে বড় ধরনের আক্রমণ চলছে। ইরাক এবং লেবানন থেকে প্রতিরোধ যোদ্ধারা তাদের হামলা বাড়িয়েছে। ইসরায়েলি ভূখণ্ডকে টার্গেট করে রকেট ও ড্রোন নিক্ষেপ করছে ইরানের প্রক্সিরা। এর আগে ইসরায়েল একটি বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হন। এই হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হামলাটি হয় বৈরুতের রাস আল নাবা এলাকায়, যা লেবাননের সিরিয়ান বাথ পার্টির শাখার একটি শক্তিশালী ঘাঁটি। আফিফ লেবাননের প্রতিরোধের মিডিয়া রিলেশনস অফিসার ছিলেন। লেবানন সরকারের কর্মকর্তারা তার মৃত্যু নিশ্চিত করেছেন এবং হামলায় আরও একজন নিহত ও 3 জন আহত হয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা চলছে। আফিফ বহু বছর ধরে সাংবাদিকদের তথ্য দিতেন। তিনি প্রায়ই সংবাদ সম্মেলন করতেন, বিশেষ করে বৈরুতের দক্ষিণে লেবাননের প্রতিরোধের শক্তিশালী ঘাঁটিগুলোর কাছাকাছি। আফিফই ঘোষণা করেছিলেন যে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছিল। আফিফের ওপর এই বিমান হামলা পুরো অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে ইসরায়েলি বসতিগুলোতে একাধিক বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি মিডিয়া জানায় ইরাক থেকে ছোড়া একটি ড্রোন আশদোদের কাছে ইয়াভনে বসতির কাছে বিস্ফোরণ ঘটায়। হাইফা শহরের উত্তর পূর্বের কিরিয়াত এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। আক্কা, কিরিয়াত এবং তেল আবিবের দক্ষিণ অংশের মতো শহরগুলিতে সাইরেন বাজানো শুরু হয়। আইডিএফ জানিয়েছে হাইফা উপসাগরে হামলা প্রতিরোধে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা সিস্টেম কাজ করছে, যাতে প্রতিরোধ যোদ্ধাদের রকেটগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে না পারে। তবে আক্কার দক্ষিণে কিবুৎজ কাফার মাসারিকের মতো ইসরায়েলের উত্তরাঞ্চলের শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর ইসরায়েলের বিভিন্ন শহর তেল আবিব, আশদুদ, হেফজফেলা, নিসজিউনা, বেথ হাউন এবং রিশন লেজিউনে সাইরেন বাজানো হয়। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হামলা করা হয়েছে ইসরায়েলের হাইফা শহর এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হাইফার একটি সিনাগগে রকেট হামলায় 2 জন আহত হয়েছেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এক বিবৃতিতে জানিয়েছে তারা হাইফার একটি প্রযুক্তিগত ঘাঁটি, নৌঘাঁটি, স্টেলা ম্যারিস নৌঘাঁটি এবং হাইফার কাছাকাছি আরও 2টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব স্থানে ইসরায়েলি বাহিনীর গ্যাস স্টেশন ও ক্ষেপণাস্ত্রের গোদাম ছিল। এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় 20টি রকেট ছোঁড়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সহিংসতা আরও তীব্র হচ্ছে। দুই পক্ষই একে অপরের ওপর পাল্টা আক্রমণ চালাচ্ছে। ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে যাচ্ছে এবং তারা দাবি করছে গত 1 সপ্তাহে বৈরুতের দক্ষিণ শহরতলিতে 50টি হামলা চালানো হয়েছে।